আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের যতগুলো স্ট্রোক আছে তার মধ্যে 20% কজ হলো এম্বোলিক স্ট্রোক। ওকে, এই যে 20% অফ ইসকেমিক স্ট্রোক আর ডিউ টু এম্বোলিজম। এবং এই যে ইসকেমিক স্ট্রোক, তার মানে এখানে এম্বোলিজমটা নিশ্চয়ই কোথায় হচ্ছে? লেফট হার্টে। কারণ স্ট্রোক হবে সিস্টেমিক এম্বোলিজমে। আর সিস্টেমিক এম্বোলিজম কখন হয়? যখন এম্বোলিজমটা লেফট হার্ট থেকে আসে, তাই না? লেফট অ্যাট্রিয়াম অর লেফট ভেন্ট্রিকল। কারণ এই লেফট ভেন্ট্রিকল থেকে কি শুরু হয়? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে আর্চ অফ অ্যাওর্টা। আর এই আর্চ অফ অ্যাওর্টা থেকে আলটিমেটলি আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভার্টিব্রাল আর্টারিগুলো তৈরি হয়। সো আমাদের সেরেব্রাল ভেসেলসে যদি কোনো অ্যাম্বোলাই যেতে হয়, তাহলে সেটাকে আসতে হবে লেফট হার্ট থেকে। এবং এটার একটা ইম্পর্ট্যান্ট কারণ হলো যে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়, অথবা যে কোনো কারণে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। ক্লিয়ার? তখন সেখানে ইরেগুলার যে কন্ট্রাকশন হচ্ছে লেফট অ্যাট্রিয়াল, এবং এটার কারণে যে টার্বুলেন্সি তৈরি হচ্ছে, সেখান থেকে কি হয়? অ্যাম্বোলাই তৈরি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, মনে রাখবেন সবসময় যে লেফট হার্টের অ্যাম্বোলিজমে হবে সিস্টেমিক অ্যাম্বোলিজম। ওকে, লেফট হার্টে যদি কোনো থ্রম্বাস তৈরি হয়, তাহলে সেটার কারণে কি হবে? সিস্টেমিক অ্যাম্বোলিজম। আর রাইট হার্টে যদি কোনো থ্রম্বাস তৈরি হয়, তাহলে সেটার থেকে যে সকল অ্যাম্বোলিজম ছুটবে তারা গিয়ে আটকাবে কোথায়? লাংসে। কারণ রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে যায়, তখন হবে পালমোনারি অ্যাম্বোলিজম। তবে রাইট হার্টের থ্রম্বাস বা আমাদের সিস্টেমিক ভেইন থেকে রাইট হার্টে আসা অ্যাম্বোলিজমগুলো আমাদের কোথায় আটকাতে পারে? সিস্টেমিক সার্কুলেশন আটকাতে পারে, যদি রাইট এবং লেফট হার্টের মধ্যে কমিউনিকেশন থাকে, এবং সেটা হলো প্যাটেন্ট ফোরামেন ওভালি। যেমন দেখেন, এই যে এটা একটা বার্থ ডিফেক্ট। এখানে দেখেন এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এদের মাঝখানে একটা কমিউনিকেশন জাংশন থেকে গেছে। ফলে কোনো কারণে যদি এই পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, অথবা এনি কজ যদি রাইট হার্টে কি হয়, কোনো থ্রম্বাস হয়, সেখান থেকে একটা অ্যাম্বোলাই ছুটে তার আটকানোর কথা ছিল কোথায়? রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে লাংসে। কিন্তু এখান থেকে কিছু অ্যাম্বোলাই ওরা এই প্যাটেন্ট ফোরামেন ওভালি দিয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে আর্চ অফ অ্যাওর্টা হয়ে তার আলটিমেটলি আমাদের কোথায় যাবে? সেরেব্রাল ভেসেলসে যাবে। রেনাল ইনফার্কশন হবে, জিআইটি ইনফার্কশন হবে, সোজা ভাষায় সিস্টেমিক অ্যাম্বোলিজম হতে পারে যদি হার্টের মধ্যে কোনো বাইপাস থেকে যায় ইন্টারঅ্যাট্রিয়াল বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে। ঠিক আছে? এই আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, এখানের মধ্যে ডেভিডসনের জাস্ট আপনাদেরকে ওয়ার্ডটা বলে দেওয়া হয়েছে, সেটা হলো অ্যাট্রিয়াল মিক্সোমা। দেখেন, অ্যাট্রিয়াল মিক্সোমা। তাহলে আমাদের এই যে অ্যাম্বোলিক স্ট্রোকের আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো অ্যাট্রিয়াল মিক্সোমা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি অ্যাট্রিয়াল মিক্সোমায় আমাদের মানে কোন ধরনের অ্যাম্বোলিজম হয়, সিস্টেমিক অ্যাম্বোলিজম নাকি পালমোনারি অ্যাম্বোলিজম? আনসার হবে সিস্টেমিক অ্যাম্বোলিজম। কেন? তো যখনই আমি আপনাকে সিস্টেমিক অ্যাম্বোলিজম বলেছি, আপনি বুঝে গেছেন যে অ্যাট্রিয়াল মিক্সোমা, এই টিউমারটা তাহলে নিশ্চয়ই লেফট হার্টে হয়। এক্স্যাক্টলি, অ্যাট্রিয়াল মিক্সোমা সবচেয়ে কমনলি হয় লেফট অ্যাট্রিয়ামে। ফলে এই মিক্সোমা টিউমারটা, এগুলো হচ্ছে কি খুব ফ্রেজাইল, সহজ। এখান থেকে যখন কোনো একটা টিউমার অ্যাম্বোলাই ছুটে যাবে, সেটা গিয়ে আমাদের সেরেব্রাল ভেসেলস আটকে সেখানে কী করতে পারে? ইসকেমিক স্ট্রোক করতে পারে। তো দেখেন, এই যে অ্যাট্রিয়াল মিক্সোমা যেটা বললাম, অ্যাট্রিয়াল মিক্সোমার একটা ডায়াগ্রাম আপনারা যদি দেখেন, এই যে দেখেন, এই হলো আমাদের সেই অ্যাট্রিয়াল মিক্সোমা। এবং এই টিউমারটা পেডাঙ্কুলেটেড, অর্থাৎ তার একটা কি থাকে, মানে এটাকে মোটার মতো বলে, এবং উপরে তার মাছটা থাকে। ফলে খুব সহজে সে কী করে, মানে ডিটাচড হয়ে যেতে পারে, বা এখান থেকে ছোটো ছোটো বিভিন্ন টুকরো তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি টিউমার অ্যাম্বোলাই। এটাকে আমরা কি বলি? টিউমার অ্যাম্বোলাই। ঠিক আছে? তাহলে যেহেতু এটা লেফট হার্টে বেশি হয়, এই কারণে সিস্টেমিক অ্যাম্বোলিজম, এবং সিস্টেমিক অ্যাম্বোলিজমের পার্ট হিসেবে এখানে একটা কি হয়? ইসকেমিক স্ট্রোক হতে পারে। এছাড়াও যে কোনো সিস্টেমিক সার্কুলেশন আটকাতে পারে, যেমন ভিশন লস হতে পারে, অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া, ফ্ল্যাঙ্ক পেইন ফ্রম রেনাল অর স্প্লিনিক ইনফার্কশন, তারপরে সাডেন কার্ডিয়াক ইসকেমিয়া, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে?